আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সমাজসেবা অধিদপ্তরে ১৪৮৫ শূন্য পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সকলে অবগত আছেন, সেটা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত এবং সরকারি চাকরি। এখন এর মধ্যে একটা পদ রয়েছে ইউনিয়ন সমাজকর্মী বা সমাজকর্মী ইউনিয়ন সমাজকর্মী বা ইউনিয়ন সমাজকর্মী ইউনিয়ন। এটা মূলত ১৬তম গ্রেডের একটা চাকরি। এখন আপনাদের অনেকে আপনারা প্রশ্ন করেন, জানতে চাচ্ছেন যে ভাই আসলে নিজ জেলায়, মানে আমার বাসা ধরুন খুলনাতে, খুলনা আমার নিজ জেলায়, বা আমার বাসা বরিশাল, বা আমার বাসা ঢাকা, আমার বাসা রংপুর, নিজ জেলায় বা নিজ বিভাগ, নিজ উপজেলায় বা নিজ গ্রামে পোস্টিং হবে কিনা, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে আসলে নিজ জেলায় কি পোস্টিং পাওয়া যায় কিনা, বা নিজ উপজেলায় পোস্টিং পাওয়া যায় কিনা। সেই ক্ষেত্রে ভালো হয়, নিজ বাসায় থেকে যদি চাকরি করা যায় সেক্ষেত্রে তো অন্যরকম একটা আরাম। সেক্ষেত্রে একটা ভিডিওতে একটা জানিয়ে দেন যে বিষয়বস্তু। আজকের ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব সমাজসেবা অধিদপ্তরে যে ১৪৮৫ শূন্যপদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এর মধ্যে একটা আকর্ষণীয় পদ হলো ইউনিয়ন সমাজকর্মী। অনেক চাকরি প্রার্থীদের একটাই বারবার প্রশ্ন, ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরি হলে কি নিজ জেলায় পোস্টিং পাওয়া যায় কিনা। আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত বিষয় আলোচনা করব। তার আগে আমি একটু বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, এবং আপনাদের যে কোনো পরামর্শ যদি থাকে, যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানার থাকে, অবশ্যই কমেন্টস করবেন। সেই বিষয়ে আমি সুন্দরভাবে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই। এখন আমরা চলে যাই ভিডিওতে। ইউনিয়ন সমাজকর্মী পদে সাধারণত কোথায় পোস্টিং হয়? ইউনিয়ন সমাজকর্মী মূলত মাঠ পর্যায়ে একটা পদ, মাঠ পর্যায়ের পদ। এই পদের কাজ কি বিস্তারিত নিয়ে ভিডিও কিন্তু আমি আপলোড দিতে, চাইলে দেখে নিতে পারি। এখন ইউনিয়ন সমাজকর্মী মূলত মাঠ পর্যায়ে একটা পদ। এখানে তাই তাদের কর্মস্থান সাধারণত দেশের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে হয়ে থাকে। নিয়োগের পর সমাজসেবা অধিদপ্তরের প্রয়োজন অনুযায়ী দেশের যে কোনো স্থানে পোস্টিং দিয়ে থাকে। সমাজসেবা অধিদপ্তর থেকে তো পোস্টিংটা হয়, যেখানে শূন্য পদ, যেখানে লোকবল সংকট, সেখানে কিন্তু পোস্টিংটা দিয়ে থাকে। তবে অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার শূন্য পদের ভিত্তিতে পোস্টিং হয়ে থাকে। নিজ জেলায় পোস্টিং এর সুযোগ কতটুকু? সরকারি চাকরির নিয়োগ প্রার্থীরা শতভাগ নিশ্চিত দিয়ে বলতে পারে না যে তারা নিজ জেলায় পোস্টিং পাবে। তবে ইউনিয়ন সমাজকর্মী পদে যেহেতু মাঠ পর্যায়ের চাকরি, তাই উপজেলা, নিজ ইউনিয়ন এবং নিজ জেলা বিভাগে পোস্টিং হওয়ার সুযোগ রয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? অন্য কোনো চাকরিতে এইরকম গ্যারান্টি দিয়ে কিন্তু কেউ বলতে পারবে না নিজ জেলায় থেকে আমি চাকরি করতে পারবো। কিন্তু এই সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে আপনার একটা সুযোগ রয়েছে যে নিজ জেলা, নিজ বিভাগে, নিজ উপজেলায়, নিজ ইউনিয়ন ভিত্তিতে একবারে নিজ বাড়ি থেকে, ইউনিয়নে পোস্টিং হলে তো নিজ বাড়ি থেকে আপনারা কাজ করতে পারবেন। এই সুযোগটা আপনাদের রয়েছে। এখন পোস্টিং মূলত হয়ে থাকে শূন্য পদের সংখ্যা ভিত্তিতে, প্রশাসনিক প্রয়োজনে, সমাজসেবা অধিদপ্তর সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট এলাকার জনবল সংকট। এখন ইউনিয়ন সমাজকর্মী মূলত পোস্টিংটা কোথায় করে হয় বা কোথায় কোথায় হয়ে থাকে, তার আগে আমি একটু বলে দেই, যেহেতু 23 জুন পর্যন্ত আবেদন চলবে, এই যে রানিং মাস 2026, ঘরে বসে নিজ ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিজ ঝামেলায় ত্রুটি মুক্ত আপনাদের সুন্দরভাবে আবেদনগুলা করে দেওয়া যাবে। আর একটা বিষয় হলো, এখানে কিন্তু একাধিক পদ রয়েছে। যেহেতু 52 ক্যাটাগরির মানে 52 ক্যাটাগরিতে নিয়োগ, আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন। যেমন অফিস সহক আছে, বার্তা বাহক, ইউনিয়ন সমাজকর্মী, খালাম্মা, বড় ভাইয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, ইউনিয়ন সমাজকর্মী পৌর, তারপর রয়েছে মালি, বাবুর্চি, তারপর পরিচ্ছন্নতা কর্মী। আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন। এই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চাইলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। আবেদন করে যোগাযোগ করবেন, অ্যান্ড পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন নিয়েও আপনারা কিন্তু পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন।
এখন চলুন যে মেন বিষয়টা আপনাদের নিয়ে আলোচনা করি, যে ইউনিয়ন সমাজকর্মী রা কোথায় কোথায় কাজ করে থাকে। অনেকেই মনে করে ইউনিয়ন সমাজকর্মী মানে শুধু ইউনিয়ন পরিষদে বসে কাজ করা। আসলে বিষয়টা এটা না। এখানে পয়েন্ট নাম্বার ১, ইউনিয়নের সমাজসেবা কার্যালয়। প্রধান কার্যালয় সাধারণত ইউনিয়ন পর্যায়ে। এখানে সমাজসেবা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম করে থাকে। ইউনিয়ন পরিষদ, অনেক সময় ইউনিয়ন পরিষদের ভবনের মধ্যে সমাজসেবা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। জনসাধারণের আবেদন গ্রহণ, তথ্য যাচাই বাছাই, বিভিন্ন ভাতাভোগীদের কার্য পরিচালনা করে থাকে। মাঠ পর্যায়ে সরাসরি কাজ করে থাকে। এই পদে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মাঠ পর্যায়ে কাজ করা। বিভিন্ন গ্রাম, ওয়ার্ড, ইউনিয়নে গিয়ে তথ্য সংগ্রহ, তারপর আপনার বিভিন্ন কার্যক্রম করে থাকে। কি কি কার্যক্রমে অংশগ্রহণ করে তারা? বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি, সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজ। এখন এখানে আপনাদের বেশি একটা প্রশ্ন, ভাই শহরে না গ্রামে পোস্টিংটা হয়? ইউনিয়ন সমাজকর্মী পদে অধিকাংশই গ্রামে পোস্টিং হয়ে থাকে এলাকা ভিত্তিক। এখন আপনাদের আমি একটু বলতে চাই, যারা একটু নির্দ্বিধা আছেন, আপুরা আছেন, মেয়েরা আছেন, তাদের জন্য বলবো যে ভাই মেয়েরা যারা আছেন, আপুরা, নিজ গ্রাম, নিজ ইউনিয়ন, নিজ বিভাগ, নিজ জেলা, নিজ উপজেলা পোস্টিং গুলো হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা নিজ ঝামেলায় কিন্তু আপনারা আবেদনগুলা করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের জন্য অনেকটাই ভালো হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আরেকটা বিষয়, এই চাকরির একটা বড় সুযোগ সুবিধা হলো অনেকেই কেন্দ্রীয় মন্ত্রণালয় বা অধিদপ্তরের চাকরিতে দেশের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে বদলি হয়ে থাকে, আপনারা সকলেই জানেন। কিন্তু ইউনিয়ন সমাজকর্মী পদে সাধারণত জেলা, উপজেলা পর্যায়ে কাজ করার সুযোগ বেশি থাকে। ফলে পরিবারের থেকে খুব বেশি দূরে যাওয়া সম্ভব নয়, তুলনামূলক কম। বিষয়টা বুঝতে পারছেন, তার মানে ভালো। শেষ কথা হলো, ইউনিয়ন সমাজকর্মী পদ একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি। নিজ জেলায় পোস্টিং হওয়ার সম্ভাবনা বেশি এবং সম্পূর্ণভাবে প্রশাসনিক সিদ্ধান্ত শূন্য পদের উপর নির্ভর করে পোস্টিং গুলা হয়ে থাকে। এখানে উপজেলা, ইউনিয়ন, জেলায় কিন্তু কাজ করতে হয়। তাই যারা মানুষের সেবা করতে চান, কাজ করতে চান, মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী, তারাই অবশ্যই এবং ভালো ভালো একটা কেরিয়ার গড়তে চান, তাদের জন্য ভালো। এখন সর্বশেষ বলতে চাই, আপনারা নিজ জেলার পোস্টিং পাবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই। তাই ঘরে বসে নিজ ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চাইলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। আপনারা যোগাযোগ করলে নিজ ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলা করে দেওয়া যাবে এবং সাজেশন নিয়েও পড়তে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সরকারি চাকরির নিয়মিত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পোস্ট করি, পোস্টগুলো দেখতে পারবেন এবং পাশাপাশি থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।